হাই বন্ধুরা, পূজার কিচেন জোনে সকলকে স্বাগতম। আজকের রেসিপি সর্ষে ইলিশ। আমরা প্রত্যেকে এই মাছটার সাথে খুবই পরিচিত। বাঙালিদের প্রিয় মাছ ইলিশ মাছ। চলো এখন এই ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া যাক। এরপর একটি আমি মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, সামান্য নুন ও সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সামান্য মৌরি ও শুকনো লঙ্কা। অল্প একটু নেড়ে ছেড়ে মশলার পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য হলুদ। ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব আদার রস। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আর দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ফুটে উঠলেই রেডি আজকের সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ একবার বানিয়ে নিও বাড়িতে। এটা একেবারেই আমি নিজের মতো করে করেছি, অসাধারণ টেস্ট হয়েছিল খেতে। তোমরা প্লিজ এরকম করে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। হাই বন্ধুরা, পূজার কিচেন জোনে সকলকে স্বাগতম। আজকের রেসিপি সর্ষে ইলিশ। আমরা প্রত্যেকে এই মাছটার সাথে খুবই পরিচিত। বাঙালিদের প্রিয় মাছ ইলিশ মাছ। চলো এখন এই ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া যাক। এরপর একটি আমি মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, সামান্য নুন ও সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সামান্য মৌরি ও শুকনো লঙ্কা। অল্প একটু নেড়ে ছেড়ে মশলার পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য হলুদ। ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব আদার রস। আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আর দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য সর্ষের তেল। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ফুটে উঠলেই